আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আমি নদীর টাটকা চিংড়ি মাছ দিয়ে রান্না করব সিম এবং আলু। তো এর জন্য আমি কড়াইতে তেল দিয়ে নিছি, এরপর আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। আমি এখন চিংড়ি মাছগুলোকে সুন্দর করে ভেজে নিব। তো এখন আমি এগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি, তেলের সাথে এগুলোকে ভেজে নিচ্ছি। আমার চিংড়ি মাছগুলো বাদামি কালার না হওয়া পর্যন্ত ভাজবো। তো আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এর সাথে আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখন পেঁয়াজ কুচি এবং চিংড়ি মাছগুলোকে সুন্দর করে ভেজে নিব। তো এখন আমি নাড়াচাড়া করে নিচ্ছি এবং চিংড়ি মাছ পেঁয়াজ কুচিকে বাদামি কালার না হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। এরপর আমি এর সাথে দিয়ে দেব পরিমাণ মতো পানি। তো এগুলোকে একটু নাড়াচাড়া করে এর সাথে আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো। দেখুন আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া। এর সাথে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। তো এখন আমি এগুলোকে সুন্দর করে কষিয়ে নিব। আমার কষানো প্রায় শেষের পথে। দেখুন কত সুন্দর দেখাচ্ছে। এখন আমি এর সাথে দিয়ে দিব পরিমাণ মতো পানি। তো আমি আবারও এগুলোকে কষিয়ে নিব। আমার কষানো হয়ে গেলে আমি এর সাথে দিয়ে দিব আগে থেকে কুটে রাখা সিম এবং আলু। তো আমি কষাতে আছি। তো আমার কষানো প্রায় শেষের পথে। এখন আমি এর সাথে দিয়ে দিব সিম এবং আলু। তো এগুলোকে এখন আমি সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি এগুলোকে একটু সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিব। তো দেখি কেমন হয়েছে। দেখুন আমার সবজিগুলো কত সুন্দর দেখাচ্ছে। তো আমি এখন এর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। সবজিগুলো সুন্দরভাবে সিদ্ধ হওয়ার জন্য। এগুলোকে এখন আগে দিচ্ছি। ঢাকনা তুলে নিচ্ছি, দেখি আমার সবজিগুলো সেদ্ধ হলো কেমন। তো দেখুন আমার সবজিগুলো রান্না করা শেষ।